বাংলায় প্রবাদ আছে, যার হয় না নয়ে তার হয় না নব্বইয়ে। দেশের ক্রিকেটের বেলায় এই প্রবাদ যেন পুরোটাই সত্যি। হাঁটি হাঁটি পাপা করে টেস্টে 2 যুগের বেশি সময় পার করলেও বাংলাদেশ যেন এখনো ২৬ বছর পেছনে, ঠিক যেখান থেকে শুরু করেছিল সেখানে। আর তাই 3 দিনের প্রস্তুতি ম্যাচেও তাদের হারের তিক্ততা পেতে হয় ইনিংস ব্যবধানে। অস্ট্রেলিয়ার মাটিতে সাদা বলের ক্রিকেট যে কারো জন্যই কঠিন, বাংলাদেশের জন্য তা যেন হিমালয় সম। অন্তত প্রস্তুতি ম্যাচের পর এ কথা বলা যায় অবলীলায়। মারারা ওভালে যেভাবে উইকেট বিলিয়ে এসেছেন শান্ত সৌম্য মুমিনুলরা, তাতে 23 বছর আগের স্মৃতি যে আবারও একইভাবে ফিরে আসতে যাচ্ছে তা নিশ্চিতই, যদি না এর মাঝে অতি মানবীয় কিছু করে ফেলে লাল সবুজ। অস্ট্রেলিয়াও জানে বাংলাদেশের বিপক্ষে জয় তুলে নিতে তাদের খুব একটা বেগ পেতে হবে না। তারপরও সিএ যথেষ্ট গুরুত্ব দিয়েই স্কোয়াড সাজিয়েছে। প্রতিপক্ষ দুর্বল হলেও কোনো ছাড় দেয়নি, কারণ সিরিজটা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। একই হিসেব বাংলাদেশের ক্ষেত্রেও, তাই সিমন্সের স্কোয়াডে আছেন সেরা ছাত্ররাই। তবুও ভরসা রাখার উপায় কই? অবশ্য প্রস্তুতি ম্যাচে এমন একটা পারফরমেন্সের পরও প্রত্যাশা রাখছেন হেড কোচ। 13 অগাস্ট প্রথম টেস্ট শুরু হওয়ার আগে 3টা প্র্যাকটিস সেশনকেই যথেষ্ট সময় হিসেবে দেখছেন তিনি ভুল শোধরানোর জন্য। কোচের এমন প্রত্যাশার চমৎকার প্রাপ্তি দেশের ক্রিকেটে এসেছে কদাচিৎ। 3 দিনের ম্যাচে ইনিংস ব্যবধানে হার নিঃসন্দেহে হতাশার। আমাদের হাতে সময় ছিল, কিন্তু ব্যাটাররা ভালো করতে পারেনি, তাই এমন রেজাল্ট হয়েছে। তবে এটা নিয়ে আমাদের বসে থাকলে চলবে না। আমাদের হাতে আরো 3 দিনের মতো সময় আছে। আশা করব এর মাঝে ভুলগুলো শুধরে আমরা ঘুরে দাঁড়াতে পারবো। তবে এটা ঠিক, আমাদের সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। আশায় থাকা কোচের জন্য স্বস্তির খবর তাইজুল ইসলাম। প্রস্তুতি ম্যাচে ব্যাট করার সময় আঙ্গুলে পাওয়া চোট সেরে উঠেছে তার। প্রথম টেস্টে তাকে পেতে কোনো শঙ্কা নেই, কিন্তু প্রশ্ন হচ্ছে স্পোর্টিং উইকেটে সাধারণত যে সময়ে সুবিধা পান স্পিনাররা, ব্যাটসম্যানরা সেই পর্যন্ত ডারউইন টেস্ট টেনে নিতে পারবেন তো? এস এম ইকবাল, সময় সংবাদ।